আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব উৎপাদক বিশ্লেষণ। আমার দেখা এই পর্যন্ত অনেক ছাত্রছাত্রী আছে যারা উৎপাদক বিষয়টা বোঝে না। আমি আশাবাদী আজকের এই ভিডিওটি দেখার পর আপনি জীবনে উৎপাদক ভুলবেন না, যদি আপনি মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ করেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি একটা অঙ্ক তুলে রেখেছি, এখানে দেওয়া আছে x² প্লাস 9x প্লাস 20। উৎপাদকের একটা কাজ আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। এই প্রথমে x² সহগ কত আছে? এখানে 1। x² সহগ কত আছে? 1। সহগ বলতে কি বুঝি? একটা চলকের সাথে যে সংখ্যাটা থাকে সে সংখ্যাকে আমরা সহগ বলি। তাহলে এই সহগের সাথে শেষের ধ্রুব সংখ্যাটাকে আমরা গুণ করে দিব। আমি আবারও বলতেছি, উৎপাদকের ক্ষেত্রে এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে প্রথম যে x² আছে বা x³ যাই থাকুক, প্রথম যে পদটা আছে ওইটার সাথে যে সহগ আছে ওই সহগের সাথে শেষের ধ্রুব পদটা আমরা গুণ করে দেবো। তাহলে এখানে আমি যদি গুণ করি, এখানে সহগ আছে 1, তাহলে 20 একে কত? 20। এটা আমরা 20 একে 20 লিখতে পারি। এখন আপনার 2 নাম্বার কাজ হচ্ছে, 1 নাম্বার কাজ হচ্ছে কি সহগের সাথে এটা গুণ করা। 2 নাম্বার কাজ হচ্ছে আপনার এই গুণ করার পর যে গুণফলটা আসবে আপনাকে এটাকে এরকমভাবে ভাঙতে হবে যেটা শুধুমাত্র যোগ অথবা বিয়োগ করলে মাঝের সংখ্যাটা মিলে। আমি আবারও বলতেছি, গুণ করার ফলে যে মানটা আসলো গুণফল, ওই গুণফলটাকে আমাদের এরকমভাবে ভাঙতে হবে যাতে করে যোগ অথবা বিয়োগ করলে মাঝের সংখ্যাটা মিলে। তাহলে 20কে বিভিন্ন উপায়ে ভাঙা যায়। আমি যদি বোঝার সুবিধার্থে বলি, 10 দুগুণে 20। দেখেন তো, 10 আর 2 যোগ করলে 12 হয়ে যায়। আমাদের প্রয়োজন কত? 9। আবার যদি 10 থেকে 2 বিয়োগ করি 8 হয়ে যায়। এটা হবে না। 2 নম্বরে যদি ভাঙি আমরা 4 5 20, অবশ্যই ভাঙা যায় 4 5 20। তাহলে দেখেন তো, এখানে 4 আর 5 যোগ করলে 9 হয়, 5 থেকে 4 বাদ দিলে 1 হয়। আমাদের দরকার কত? প্রয়োজন হচ্ছে 9। তাহলে আমরা গুণ করার পর গুণফলকে এরকমভাবে ভাঙবো, ভাঙার পর ওই দুইটা সংখ্যাকে হয়তো বা যোগ করব, না হয় কী করব? বিয়োগ করব। তাহলেই আমাদের কি হয়ে যাবে? মাঝের সংখ্যাটা মিলে যাবে। এতটুক যদি কষ্ট করে আপনি একবার মাথায় ঢুকাইতে পারেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনি জীবনে এই অঙ্কটা আর বলবেন না, এই ধরনের উৎপাদকের অঙ্কগুলো। তাহলে এখন কাজ হচ্ছে এই এক্সের যে সংখ্যাগুলো যোগ করব ওইগুলোর সাথে একটা করে এক্স গুণ করে দিই। তাহলে x² প্লাস এখানে আছে 4x, এটা আমি দিয়ে রাখি, এখানে আছে 4, সাথে একটা x দিয়ে দিব, 5 আছে দিয়ে দিব, সাথে 20। আশা করি এই লাইনটি বুঝতে পেরেছে। দ্বিতীয় নাম্বার কাজটা হচ্ছে আমাদের, দেখেন এখানে কয়টা পদ আছে? 1 2 3 4, 4টা পদ। 4টা পদ থেকে আপনাদের 2টা করে পদ থেকে কমন নিতে হবে। এই 2টা থেকে, আবার এই 2টা আলাদা আলাদা, এই 2টা থেকে যে কমন আছে ওইটা। তাহলে আমরা এই 2টা পদের ক্ষেত্রে আমি বোঝানোর জন্য নিচে দাগ দিচ্ছি, দেখেন এই 2টা পদের ক্ষেত্রে থেকে আমরা কি করব? কমন নিব। তাহলে কমন বিষয়টা কি? উভয় পাশে যোগ অথবা বিয়োগের উভয় পাশে যেই সংখ্যাটা থাকবে, যে চলকটা থাকবে সেটাই হচ্ছে কি কমন। তাহলে এই পাশে এক্স আছে 2টা, এই পাশে এক্স আছে 1টা, তাহলে আমরা এক্স কমন নিতে পারি। কমন নিয়ে নিলাম। তাহলে এই পাশে একটা কমন নিয়ে নিলে থাকে কয়টা? 1টা, প্লাস এই পাশে এক্স কমন নিয়ে নিস, তাহলে এখানে আছে 4। সেমভাবে এই পাশ থেকে দেখেন, এখানে 5x আছে, এখানে আছে কত? 20। 5-এর সাথে এক্স আছে কিন্তু 20-এর সাথে এক্স নাই, তার মানে এক্স কমন নেওয়া যাবে না। এখন কি করতে হবে? তাহলে সংখ্যার দিকে খেয়াল করতে হবে। তাহলে দেখেন এই পাশে 5 আছে, 20-এর মধ্যে অবশ্যই 5 আছে, 20কে ভাঙা যায় 4 5 20। তাহলে আমরা এই পাশেও 5 আছে, এই পাশেও 5 আছে, আমি কি করতে পারব? এই 5টাকে অর্থাৎ 5টাকে কমন নিয়ে নিতে পারব। কমন নিয়ে নিলে এই পাশে থাকবে এক্স, এই পাশে এই 5 দ্বারা 20কে ভাগ করার ফলে ভাগফলটা বসাবো। তাহলে কত? 4 5 20, 4। আশা করি এতটুকু এই লাইনটা বুঝতে পেরেছেন। তারপরের লাইনটা হচ্ছে, দেখেন এই মাঝে একটা প্লাস আছে, প্লাসের এই পাশেও এক্স প্লাস 4 আছে, এই পাশেও এক্স প্লাস 4 আছে। তাহলে প্লাসের উভয় পাশে যদি সমান
একটা কিছু থাকে তাহলেই ওইটা আমরা কমন নিতে পারি। তাহলে এখান থেকেও আমরা সেম কাজটাই করতে পারি, এখান থেকে আমরা কমন নিয়ে নিব। তাহলে x+4টা আমরা উভয় পাশ থেকে কমন নিয়ে নিলাম, অর্থাৎ এই প্লাসের উভয় পাশ থেকে কমন নিয়ে নিলাম। তাহলে কমন নিয়ে নিলে এই পাশে থাকে, দেখেন এখান থেকে x+4 কমন নিয়ে নিলে এই পাশে থাকে x, এই প্লাসের প্লাস, আবার এই পাশ থেকে x+4টা কমন নিয়ে আসলে থাকে কি 5। এইটাই আমাদের উৎপাদক। দেখেন আমি আবার সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। এতটুকুই আমাদের উৎপাদক। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। আমি আশাবাদী এই অঙ্কটি আপনি দেখার পর, মনোযোগ দিয়ে দেখার পর, আমার মনে হয় আপনি আর কখনো ভুলবেন না। এই অঙ্কটি সমাধান করতে গিয়ে ভুলবেন না। বেশি বেশি প্র্যাকটিস করবেন, প্রয়োজন হলে আবার দেখে নেবেন। ঠিক আছে, আজকে এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। এ পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।